أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا সকল নবীদের সরদার যিনি খন্দকের শ্রমিক তিনি বদর উহুদের শিপাশালার বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশের পরিচিত নাম কুমিল্লা 14 গ্রাম বাবুসি দারুস সুন্নাত হাফেজিয়া নুরানি ও দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের অত্যন্ত প্রিয়জন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কাশফুরি সাহেব, সম্মানিত কুমিল্লাবাসী, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 8 নম্বর সূরা 9 নম্বর ফারার মধ্যে যে সূরাটা রয়েছে সূরা আনফাল এর 2 নম্বর এবং 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতকে কেন্দ্র করে কথা হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টা গুণাবলী বলেছেন। 5টা গুণাবলী বলেছেন। এই গুণাবলী 3 রকমের। একটা গুণাবলী হলো, 2টা গুণাবলী হলো মানুষের ভিতরের অন্তরের, আর একটা হচ্ছে দৈহিক। 3টা অন্তরের, আর একটা হচ্ছে দৈহিক, আর একটা হচ্ছে আর্থিক। এই 3 রকমের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন মোট 5টা গুণাবলী বর্ণনা করেছেন। এরপরে বলেছেন 3টা পুরস্কার আমি তোমাদেরকে দিব যদি এই গুণাবলী অর্জন করো। আজকে আমরা এই কোরআন শুনে, কোরআন পড়ে মুমিনের এই গুণাবলী আমরা অর্জন করে প্রকৃত ঈমানদার হয়ে আমরা ঘরে ফিরে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, এই সূরার নাম হচ্ছে সূরা আনফাল। অতিরিক্ত যুদ্ধলব্ধ সম্পদের যে অতিরিক্ত বন্টনের পরে বেঁচে থাকে এগুলাকে বলা হয় আনফাল।
এই সূরাটা বদর যুদ্ধের প্রাক্কালে নাজিল হয়েছে, সময়কাল হচ্ছে 2য় হিজরি। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এখানে মুমিনদের গুণাবলী বলা হয়েছে। মুমিন বলা হয়েছে বিশেষ করে মদিনার যারা মুসলমান মক্কা থেকে হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন। কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়ে মক্কা থেকে দেশ ছেড়ে গড় ছেড়ে তারা মদিনার দিকে গিয়েছেন। এই জন্য তাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক মুমিনদের গুণাবলী এখানে বলছেন। মুমিন, আমরা সবাই মুমিন, ঈমানদার, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আমরা ঈমানদার, সন্দেহ আছে? ঈমানদার হয়ে মুসলমান হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, মরবা না তোমরা যতক্ষণ মুসলমান হতে পারো না, এতক্ষণ মরা যাবে না। আমরা মুসলমান হয়ে আমাদেরকে মরতে হবে। কারণ মুসলমান না হয়ে যদি আমরা মরি, কবরে মায়ের আছে, হাসরে মায়ের আছে, জাহান্নামে আমাদেরকে যেতে হবে। এই জন্য নবীরা পর্যন্ত বারবার দোয়া করেছেন, আল্লাহ আমাকে মুসলমান বানাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমার অভিভাবক, তুমি আমার রব, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আমাকে যখন মরণ দিবা মুসলমান করে আমাকে মরণ দিও। যেরকম সুবহানাল্লাহ। নবী, উনি কিন্তু নবী দোয়া করতেছে মুসলমান হয়ে মারার জন্য। কাবাঘর তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন। তার পিছনে পিছনে যিনি কাজ কারবারে সহযোগিতা করেছেন তার নাম হলো ইসমাইল ও জবিহুল্লাহ। কাবাঘর যখন তৈরি হয়ে গেল, দুজন দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। দুজন দোয়া করতেছে, আল্লাহ তোমার ঘর কাবাঘর তৈরি করলাম, এবার একটা গুরুত্বপূর্ণ সময় দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাও, আমার পরিবার পরিজনকে তুমি মুসলমান বানাও। এই মুহূর্তে তিনি ঘর বাড়ি অনেক কিছু চাইতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন কি? মুসলমান হয়ে মরার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম যখন জাদুঘরকে দাওয়াত দিলেন, লক্ষাধিক জাদুঘর ঈমান আনলো। ফেরাউন বলল, ও জাদুঘর, যদি আমাকে খোদা না মানো তোমাদেরকে মেরে ফেলা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, হত্যা করা হবে। এই জাদুঘররা তখন ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন, কোনো টেনশন নাই। তখন তারা দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন।
জোরে বলেন আল্লাহু আকবার। জাদুঘররা মরণের সময় মৃত্যু অবস্থা ফাঁসি দিবে ফেরাউনে। এই মুহূর্তে জাদুঘররা বলতেছে, আল্লাহ আমরা ঈমান আনেছি তোমার উপরে, আমরা মুসলমান হয়েছি আল্লাহ, ফেরাউন আমাদেরকে ফাঁসি দিবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই আল্লাহ, শুধু দোয়া করি তুমি আমাদেরকে মুসলমান করে আমাদেরকে মৃত্যু দিও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীরা পর্যন্ত দোয়া করছেন মুসলমান হয়ে মরার জন্য। আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, মুসলমান হয়ে মরতে হবে, কোনো বিকল্প নেই। আমার মুসলমান ভাইয়েরা, আজকে মুসলমান, আমরা মুসলমান হব, হুজুর হয়েছি তো মুসলমান। কোথায়? মসজিদে। মসজিদে বলে ইয়াকা নাবুদু, ও আল্লাহ তুমি আমাদেরকে ইবাদত করতে পাঠিয়েছো, মসজিদে ইবাদত করি। মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর ইবাদতের কোনো দাঁড়ান নাই। আমার পরিবার কোরআন দিয়ে চলে না, আল্লাহর কথা মতো চলে না। আমার সমাজ, আমার পরিবার, আমার রাজনীতি, আমার অর্থনীতি কোরআন দিয়ে চলে না। মসজিদে আল্লাহকে মানি, মসজিদে বের হওয়ার পরে 14 গ্রাম বাবুসি বাজার, বাজারে দোকানে বসে বসে মুসলমান, যে মুসলমান বলে আমি আল্লাহর ইবাদত করি, উনি বলে আমরা রাজনীতি, ইসলামে রাজনীতি নাই। এরকম আছে কি নাই? আর জোরে বলেন। দোকানে বসে বসে বলে আরে রাজনীতি, এগুলো ইসলামের সাথে সম্পর্ক নেই। আমরা বলি আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিঃশ্বাস, বিশ্বাস সব কিছু আমার আল্লাহর জন্য আমাদেরকে ওয়াকফ করে দিতে হবে। ঠিক কিনা বলে? আমার পরিবার নীতি কার জন্য? আমার অর্থনীতি কার জন্য? আমার সমাজনীতি কার জন্য? আমার রাজনীতি কার জন্য? আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নাই, আপনি একটা অংশ, জীবনের একটা অংশকে আপনি মানেন না ইসলাম, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, আপনি এখনো মুনাফিক রয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা সব কার জন্য? আমরা মুসলমান হয়ে মরব। এখন মুসলমান হয়ে মরার জন্য কোন গুণাবলী আমাদের দরকার? সূরা আনফাল আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তারা যারা, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়। জিকির মানে কি? একটু আস্তে বলেন না ভাই। জিকির মানে কি? কোরআন। খেয়াল রাখবেন, জিকির মানে আল্লাহর জিকির করা, তসবিহ পড়া, এটা যেমন জিকির, সবচেয়ে জিকিরের বড় অর্থ হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি মানে কোরআন। আল্লাহ বলেন তাদের সামনে যখন জিকির তেলাওয়াত করা হবে, জিকির পড়া হবে, আল্লাহর কোরআন পড়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার যারা, সত্যিকারের ঈমান যাদের আছে, তাদের ঈমান তখন বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে। আজকে যারা এখানে বসেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে আপনাদের ঈমান বেড়ে যাবে, তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। তখন আল্লাহ তাআলা বলছেন এটা ঈমানদারের চিহ্ন। ঈমান বেড়ে গেলে আল্লাহু আকবার বলবেন। ঈমানদাররা যখন জিকির করে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। ডক্টর উমর সুলাইমান তিনি একটা বই লিখেছেন, কোরআনের মানুষ, আরবিতে, এবং এটার অনুবাদ করেছেন সাজিদ আল মাহমুদ। এখানে এই বইয়ের মধ্যে তাফসীর ইবনে কাসির থেকে একটা ঘটনা নকল করেছেন। তাফসীর ইবনে কাসির থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। কোরআন পড়লে, কোরআন শুনলে কিভাবে আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে, এরকম একটা কোরআনের মানুষ নামক এই ঘটনার মধ্যে লিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমরের পিছে নামাজ পড়তেন একজন যুবক। মা মারা গেছে, বাপের সাথে প্রতিদিন নামাজ পড়তে যায়, এশার পড়তে যায়, ফজর পড়তে যায়, নামাজ পড়তে যায় বাপের সাথে।
ছেলেটা খুব সুন্দর, যুবকটা খুব সুন্দর। পথের মধ্যে একটা মহিলা, সুন্দরী রমণী একজন মহিলা, এই যুবককে দেখে যুবককে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। যুবক, তোমাকে আমি পেতে চাই। যুবক কোনো তার দিকে সাড়া দেয় না। নামাজ পড়তে যায়, বাপের সাথে আবার চলে আসে, তার দিকে কোনো সাড়া দেয় না। একদিন বাপ তার সাথে যায় নাই। পথের মধ্যে এশারের নামাজ পড়ে আসতেছেন, মহিলাটা দাঁড়িয়ে গেছে। যুবক, আমি তোমাকে পাওয়ার জন্য পাগল, তুমি আমার একটু কথা শোনো, আমার সাথে একটু ঘরে আসো, কয়েকটা মিনিট আমাকে তুমি সময় দাও। যুবককে ধরো যখন ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মহিলা বলতেছে, যুবক, তুমি আমার মনোবাসনা পূরণ করো, আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে পেতে চাই। মহিলাটা যুবককে নিজেকে সঁপে দিলেন। যুবকটা জেনা করার মতো উদ্বুদ্ধ হলেন। তখন এই যুবকের মনে পড়ে গেল কোরআনে কারিমের একটি আয়াত। হঠাৎ করে তার কানের মধ্যে ভেসে উঠলো, তার অন্তরের মধ্যে ভেসে উঠলো কোরআনে কারিমের এই আয়াতটা। সূরা আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন পড়লে ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? আর ঈমান বাড়লে আল্লাহর নাম বড় করে নেবেন। নাম বললে আল্লাহু আকবার একবার বলবেন, 90টা যিনি সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন শয়তান স্পর্শ করে, শয়তান যখন ধরে, তখন তারা যখন আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইজা হুম মুবসিরুন, তখন তাদের চক্ষু খুলে যায়। তারা বুঝতে পারে আমি যেটা করতেছি এটা গুনাহ, এটা জেনা, এটা করা যাবে না। আল্লাহর ভয় তাদের অন্তরে চলে আসে। এই আয়াতটা যখন মনে পড়ে গেল, যুবকটা আল্লাহর ভয়ে এমন একটা চিৎকার মারলেন। চিৎকার দেওয়ার পরে যুবকটা হঠাৎ করে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, মাটিতে শুয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। মহিলাটা বলতেছে, এই যুবকটা তো আমাকে মার্ডার কেস খাওয়াবে, মনে হয় মারা যাবে। তাড়াতাড়ি নিজের মহিলাটা আর একটা মহিলার সহযোগিতা নিয়ে ছেলেটাকে বাপের ঘরের দরজার সামনে রেখে এসেছে। বাপ যখন দরজা খুললেন, দেখে ছেলেটা ঘরের দরজার সামনে বেহুশ হয়ে পড়ে আছে। বাবা তাকে পানি দিলেন, ঘরের ভিতরে ঢুকালেন। ছেলেটা যখন হুঁশ আসলো বলতেছে, ও বাবা, আমি কোথায় ছিলাম? বাবা বলতেছে, আব্বু তুই বেহুশ অবস্থায় এখানে ছিলি, কি হয়েছে তোর? ছেলেটা সব বলে দিয়েছে। একটা মেয়ে আমাকে নিয়ে গিয়েছিল, জেনা করার জন্য বলেছিল। একটা আয়াত মনে পড়ে গেছে, তখন আমি বেহুশ হয়ে পড়ে গেছি। বাবা বলতেছে, আব্বু যে আয়াতটা পড়ার পরে তুমি বেহুশ হয়ে গেছো, আয়াতটা একটু পড়ো তো দেখি। ছেলেটা আবার যখন আয়াতটা পড়লেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা যখন আবার পড়লেন, ছেলেটা হঠাৎ করে আবার এমন একটা চিৎকার মেরে মাটিতে পড়ে গেলেন। বাবা তাড়াতাড়ি কপালে হাত দিয়ে দেখতেছে তার আদরের সন্তান আর এই জমিনে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাকে দাফন করা হলো, কবর দেওয়া হলো। হযরত ওমর তার কবরের পাশে যায়া বলতেছে, ও যুবক, আল্লাহ তো বলছেন আল্লাহর ভয়ে যারা মরে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ 2টা জান্নাত দিবেন। এখন বলো তো তোমাকে আল্লাহ কয়টা জান্নাত দিয়েছেন? কয়টা দিয়েছেন? কবর থেকে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন,
আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছেন দুইটা জান্নাত, ইতিমধ্যে আমাকে দুইটি জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ দিয়েছে। তো কোরআনে কারিম যখন তেলাওয়াত করা হবে, শুনবে ইমানদাররা, তখন তাদের অন্তর প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে। হ্যাঁ, আমি কি করতেছি? কোরআন যখন পড়া হবে তখন আমাদের সামনে বেশে উঠবে আমি কি করতেছি, আমি কোথায় আছি। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের মানুষ, এই বইয়ের মধ্যে আরেকটা ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বউয়ের সাথে একদিন ঝগড়া লেগেছে। মানে আপনাদের কুমিল্লায় মাঝে মধ্যে যেমন আপনারা আপনাদের স্ত্রীর সাথে ঝগড়া লাগেন, মানে আপনাদের এখানে মনে হয় ঝগড়া নাই, আছে ঝগড়া আছে না? আমাদের চট্টগ্রামের দিকে আছে, মানে জামাই বউয়ের ঝগড়া আর কি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীর সাথে একদিন ঝগড়া হলো, মনোমালিন্য হলো, কত কথা কাটাকাটি হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর আমার স্ত্রীকে রাখবো না, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, স্ত্রীকে তিনি আর রাখবেন না, তালাক দিয়ে দিবেন। সিদ্ধান্ত নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, রাস্তায় রাস্তায় হাঁটতেছে, কি করব কি করব। রাস্তায় ঘুরে আর চিন্তা করতেছেন, আমি ঘরে যাই, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে কে যেন তেলাওয়াত করতেছে, কে যেন পড়তেছে সূরা নিসার 19 নম্বর আয়াত, কে যেন পড়তেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে কানে শুনল কোরআনে কারিমের একটি আয়াত, আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, তাদের কোনো কিছু যদি অপছন্দ হয় এটা তোমরা একটু মিটমাট করে নাও। তোমরা যদি তোমার স্ত্রীর সাথে কোনো অপছন্দনীয় বিষয় যদি মিটমাট করে নাও, আল্লাহ রব্বুল আলামিন ওয়ায়াজআলাল্লাহু, আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু দিবেন, ফিহি খায়রান কাসীরা, এমন কিছু দিবেন তার মধ্যে কল্যাণ রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াতটা শোনার পরে বলতেছেন, আমি চিন্তা করেছিলাম আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, কিন্তু না না, আল্লাহ তো বলছেন অপছন্দ হলে একটু মিটমাট করে নিতাম, ঠিক আছে আমি কোরআন মানবো। মানে অন্তরে কম্পন শুরু হয়ে গেছে কোরআনটা শোনার পরে। তখন তিনি ঘরে গেলেন, ঘরে যাইয়া স্ত্রীর সাথে বসলেন, বসার পরে মিটমাট করে নিলেন, কোরআনে কারিমের আয়াত অনুযায়ী মিটমাট করে নিলেন, আর তালাক দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারে তার স্ত্রীর ঘরে এমন একটা সন্তান দিলেন, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এমন একজন সন্তান দিলেন। এই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হলো, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হলো, এবং এই সন্তানের কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে দেখেন, কোরআনে কারিমের আয়াত যখন আমাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআনে কারিমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, আমাদের অন্তর নরম হয়ে যাবে, আমরা কোরআনের সামনে আমাদের মাথা নত করে দেব, ঠিক কিনা বলেন? যদি বলা হয়, ও কোরআন, আল্লাহর নবীর উপরে তুমি কেন নাজিল হয়েছো, নবী কেন এসেছে এই জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে, আমার বন্ধুকে আমি জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো, জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে জমিনে প্রেরণ করলাম একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য,
আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা, যেরকম ঠিক কিনা? এই কোরআনের বিধান, এই কোরআনের আইন এই জমিনে কায়েম করার জন্য আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করা, ঠিক কিনা বলেন? নবী দায়িত্ব পালন করেছেন। নবী 23টা বছর কষ্ট করে পরিশ্রম করে মদিনায় একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিদায় হজ্জ ঘোষণা করেছেন। সাহাবীরা বলো, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবীরা বলেছেন, অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আপনি দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন, ইসলাম কায়েম হয়ে গেছে। এখন নবী নাই, নবীর এই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব আলেমদের উপর। শুধু আলেমদের উপর নয়, সমস্ত মানুষের উপরে, মুসলমানদের উপরে ফরজ হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আপনি আল্লাহর দিনের পক্ষে যদি থাকতে না পারেন, খবরদার আপনি কোনোদিনও বিরোধিতা করবেন না। আপনি রাস্তাঘাটে দোকানে ফাঁড়িতে বসে বসে ইসলামের বিরুদ্ধে, ইসলামের রাজনীতি নাই, ইসলাম এগুলো এখন চলে না, এগুলো ব্যাকডেটেড, এরকম বলবেন না। আপনার কপাল কিন্তু খারাপ হবে, আপনি জাহান্নামে হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? চলতো আপনি চেষ্টা করবেন, ইসলাম কায়েম হোক না হোক আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? ও আমার কুমিল্লাবাসী, এশারের নামাজের আগে আপনি চিন্তা করছিলেন ইসলাম ব্যাকডেটেড, ইসলাম চলবে না, এই জমিন আপনার মন মানসিকতাই ছিল। এখন যখন আপনি কোরআন শোনা শুরু করেছেন, কোরআন পড়া শুরু করেছেন, এখন আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। আপনাকে বুঝতে হবে ইসলাম ব্যাকডেটেড নয়, বরং আপডেটেড। ইসলাম ১৫০০ বছর আগে যেমন মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছে, আজকেও যদি আমার দেশে ইসলাম কায়েম হয়ে যায়, এই জমিনে যিনি শান্তি দিবেন তিনি কে? আপনাকে পরিবর্তন হতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক খুরাসানের বড় একজন মুহাদ্দিস বুজুর্গ, তিনি তার জীবনী, তিনি ছোটকালে আগে বুজুর্গ হওয়ার আগে, বড় মুহাদ্দিস হওয়ার আগে তিনি তেমন ভালো ছিলেন না, খারাপ ছিলেন। এমনকি মদ খেতেন, এমনকি খারাপ জায়গায় যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন তিনি মদ খাওয়ার পরে রাত্রে তিনি ঘুমাইয়েছেন, হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতেছেন একটা বাগানের মধ্যে তিনি ঢুকলেন। বাগানের মধ্যে তিনি যখন ঢুকলেন তখন ফাঁকি কিচির মিচির করতেছে, ফাঁকি দৌড়াদৌড়ি করতেছে। একটা পাখি কিচির মিচিরের মধ্যে একটা পাখি কোরআনে কারিমের একটি তেলাওয়াত করেছে আয়াত, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই ইমানদাররা? এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে অন্তর কম্পন কি হওয়ার? এখনো কি টাইম হয় নাই? এটা যখন বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াতটা শোনার পরে স্বপ্নে ভেঙে গেছে। তিনি ঘুম থেকে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়াইয়া বলতেছে, এখন সময়, এখন সময়, এখন সময়, আমি আল্লাহর ভয়ে কম্পিত, আমার অন্তর কেঁপে গেছে, আমি আর গুনাহ করব না। তিনি এমনভাবে তওবা করেছেন, আমার আল্লাহ তাকে একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আলেম বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আপনারা মহব্বত নিয়ে বসেন, কোরআন শুনেন, আপনিও বলতে বাধ্য হবেন, এতদিন বলেছিলাম, এখন আমিও বুঝেছি এই কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো আর পথ নাই, ঠিক কিনা? আমরা কোরআন শুনব। বন্ধুরা আমার, কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন অন্তর কেঁপে উঠবে। হ্যাঁ, আমি কি করতেছি? একটা মন মানসিকতা চিন্তা হবে, আমি কি করতেছি, আমি কি করতেছি? 16 কোটি মুসলমানের দেশে এই কোরআনের একটা বিধান নাই, এই কোরআনের একটা আইন নেই, অথচ আমরা সবাই মুসলমান। এই কোরআনের একটা বিধান কায়েমের জন্য আমরা চেষ্টা করি না, পরিশ্রমও করি না, আমাদের চিন্তা নাই, আমাদের টেনশন নাই, শুধু আমরা খাই আর ঘুমাই। এই জন্যই আমরা যদি ইমানদার হই, আমাদের সময় আসছে, এখন আমাদের চিন্তা করতে হবে কোথায় ছিলাম, কি করব আমি। 2 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, যখন তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন, আল্লাহর নিদর্শন, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত করা হবে ঈমান বেড়ে যাবে। এখন আপনারা বলেন, হুজুর ঈমান তো দেখা যায় না, এটা আবার বাড়ে কেমনে, কমে কেমনে, এটা কিভাবে সম্ভব? বাড়ে ঈমান, এটা আমাদের আকীদার প্রশ্ন। আকীদাতুন নাসাফিয়ার মধ্যে আছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, এটা প্রমাণিত, বাড়ে এবং কমে। কিভাবে বাড়ে কিভাবে কমে? দেখেন না, আমরা কুমিল্লার মুসলমান আর হযরতে বেলালও মুসলমান, আমাদের ঈমান আর বেলালের ঈমান সমান নাকি? একটু জোরে বলেন। বেলালের ঈমান আর আমার ঈমান সমান নাকি? বেলাল যে মুহূর্তে ঈমান এনেছেন, উমাইয়া বলছে বেলাল ঈমান ছাড়ো, বেলাল বলছে না না ঈমান ছাড়বো না। মরুভূমিতে শোয়া দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে, জিরবায় কয়লা দেওয়া হয়েছে, তারপরও বেলাল ঈমান ছাড়ে নাই। প্রয়োজনে বলেছেন আহাত আহাত আহাত, বলেছেন উমাইয়া আমাকে মেরে ফেলো, তারপরও ঈমান আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে, ঈমান বাড়ে, এটা হচ্ছে তার প্রমাণ। আর আমাদেরকে যদি কেউ বলে তুমি আমার থেকে 1000 টাকা নাও, তুমি এক ঘন্টার জন্য, কিছুক্ষণের জন্য তুমি মাহফিলে যাইও না, এখানে গেলে তোমার সমস্যা ঈমান বেড়ে যাবে, তুমি হয়তো আমার দল নাও করতে পারো, ধরো 1000 টাকা নাও, তখন আপনি হয়তো বলবে 1000 টাকা আমার জন্য যথেষ্ট, আমি যাব না। আমাদের ঈমান হচ্ছে সেই রকম, একটা রং চাঁদ খাওয়ালো আমরা বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এরকম হওয়া যাবে। ঈমান বাড়ে, এটা প্রমাণিত। যেমন হযরত বেলাল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 নম্বরের মুসলমান, তীরন্দাজ ছিলেন, মক্কার একজন সেরা তীরন্দাজ ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 বছর বয়সের যুবক, ঈমান গ্রহণ করলেন। মা বলতেছে, আব্বু মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করো, সেটা ছেড়ে দাও, তোমার টাকা পয়সার অভাব নাই, তুমি এগুলো ছেড়ে দাও। সাদ বলতেছে, আম্মু যে ঈমান এনেছি, ঈমানের মধ্যে যে মজা, এই ঈমান কোনোদিনও ছাড়া যাবে না। মা বলতেছে, মুহাম্মদ তোমাদেরকে কি বলে? সাদ বলতেছে, আম্মু মুহাম্মদ তো আমাদেরকে এক আল্লাহর গোলামি করতে বলে, আমাদেরকে মা বাবার খেদমত করতে বলে। মা বলতেছে, মা বাবার খেদমত করতে যদি বলে তাহলে শোনো ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, ভালো করে শোনো, আমি মা তুমি এখন এই মুহূর্তে আল্লাহ আমি কসম করলাম, লা আকুলু ওয়ালা আশরাবু, যতক্ষণ পর্যন্ত ঈমান ছেড়ে দিবে না এতক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, কিছু পান করব না। ঈমান ছাড়ো, তুমি যদি আমাকে ভালোবাসো ঈমান ছাড়ো, তুমি যদি ঈমান না ছাড়ো আমি না খেয়ে মারা যাব। চিন্তা করেন কেমন একটা প্রশ্ন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও আম্মু আপনি যদি, আমি ঈমান না ছাড়লে যদি আপনি মারা যান, না খেয়ে মারা যান, কয়বার মরবেন? একবার মরবেন। আম্মু ভালো করে শুনেন, একবার মরবেন। ঈমান কেমনে বাড়ে? আমার ঈমান আর সাদের ঈমান কেমন? সাদ বলতেছে, আম্মু আপনি একবার মরবেন, এটা তো অনেক সহজ। একবার কেন? লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ওয়া খরাজাত মিনহা নাফসান নাফসা মা তারাকতু দীনি হাযা লিশাইইন ইন শিতি তাকুলি ওয়া ইন শিতি লা তাকুলি। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই? না বুঝো বলছেন আল্লাহু আকবার। সাদ বলতেছে, আম্মু আপনি একবার কেন মরবেন না খেয়ে? লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, ও আম্মু আপনার যদি 100টা জীবন থাকে, 100 বার যদি আপনি মারা যান, একবার মরবেন আবার জীবিত হবেন, একবার মরবেন আবার জীবিত হবেন। আপনি যদি 100 বার মারা যান আপনার জন্য, তারপর আমি সাদ যে ঈমান গ্রহণ করেছি, ঈমান আমি ছাড়বো না। মরলে মরেন, বাঁচলে বাঁচেন, এগুলো আপনার ব্যাপার। কেমন ঈমান!
আমরা তো কেউ যদি বলে আর তুই যাইস না, মা যদি বলে আব্বু যাইস না, গেলে পুলিশে মারবে, তুই যাইস না, জেলে যাবি, যাইস না। আমরা 5ই আগস্টের আগে বাংলার যুবকদেরকে আমরা দেখেছি, ছাত্র জনতাকে দেখেছি, এমন মাকে দেখেছি, সম্ভবত বরকতুল্লাহ বুলুর মা মানে তার স্ত্রী তার ছেলেকে আমি আপনারা দেখেছি, ছেলেকে এভাবে নিয়ে যাচ্ছে হাত কড়া পরাইয়া। তখন মা পিছন থেকে বলছে যা যা, ভয় নাই, তোর কোন আল্লাহু আকবার। আজকের অনুরূপ ভাবে আমার মা বোনরা যদি তাদের সন্তানকে এভাবে সংগ্রামের জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য এভাবে ছেলেদেরকে বের করে দিতে পারে, এই যুবকদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশ হারিয়ে যাবে না। ঠিক কিনা বলো? এই যুবকরা এভাবে এগিয়ে যাবে, মারা পিছন থেকে সহযোগিতা করবে, ভয় দেখায় না। মা বলে না যে আব্বু চলে আস, এদিকে যাইস না। আমরাও এভাবে রক্তের বিনিময়ে পাওয়ায় স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? আবার দেখিয়েন, দালালি করিয়েন না, রক্তের বিনিময়ে পাওয়ায় স্বাধীনতা রক্ষা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সাদ বলতেছে আম্মু তুমি মরলো অসুবিধা নাই, আমি তারপর ইমান ছাড়ব না। সাদের ইমান কত শক্ত, ইমান কত শক্ত, ইমান তার ইমান আর আমাদের ইমান কত দুর্বল। অনুরূপভাবে হযরত সোহাইব আর রুমি, সোহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহাইব তিনি হচ্ছেন মদিনার ছেলে। তুই ডাকাতরা, তিনি বেড়াতে গেছে রুমে, ডাকাতরা দরে তাকে বিক্রি করে দিয়েছে তাকে বিক্রি করার পরে তিনি রুম থাকার কারণে তাকে আর রুমি বলা হয়, সোহাইব আর রুমি তাকে বলা হয়। তিনি মক্কায় আসলেন, মক্কায় আসার পরে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক। তিনি শুনতে পেলেন আরবি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে দ্বীনের পক্ষে দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। তিনি দারুল আরকামে গেলেন, রাসূল পাকের হাতে হাত রেখে কোরআন শুনে, এই কোরআন শোনার পরে আল্লাহর নবী যখন কোরআন থেকে শোনালেন কয়েকটা লাইন, তখন হযরত সোহাইব আর রুমি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেছে। সোহাইব বড় ধনী, বড় শিল্পপতি, টাকা পয়সার অভাব নেই। তখন তিনি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই চলে যাচ্ছে, সোহাইব মনে করছিল তিনিও যাবেন, কিন্তু মক্কাবাসী বলে না না সোহাইব তুমি যেতে পারবা না, তুমি মদিনায় যেতে পারবে না, তুমি বড় ধনী, তোমার সম্পদ নিয়ে তুমি মদিনায় যেতে পারবে না, তোমাকে আমরা পাহারা দিব। সোহাইব আর রুমির গড় চতুর্পাশে তারা পাহারা দেয় কাফেররা। সোহাইব আর রুমি বলতেছে আমি অনেক চেষ্টা করলাম মদিনায় যাওয়ার জন্য, আল্লাহর নবী নাই, মন মানতেছে না, আমি মক্কায় একা, আমি কেমনে থাকবো, মন মানতেছে না আমার, আমাকে তো কাফেররা যেতে দেয় না, তারা পাহারা দেয় আমার ঘরের সামনে, আমাকে বের হতে দিচ্ছে না। হযরত সোহাইব আর রুমি বলেন একদিন রাত্রে কাফেররা পাহারা দিচ্ছে, আমি বললাম আমার ডায়রিয়ার মতো হয়েছে, আমাকে ওয়াশরুমে যেতে হবে, আমি একবার গেলাম, কয়েক মিনিট পরে বলে আমার আবার যেতে হবে, আমি একবার গেলাম। কাফেররা বিরক্ত হয়ে গেছে, রাত্রে আমি বারবার বের হচ্ছি। কাফেরদেরকে বললাম ভাই তোমরা ঘুমাও, আমি ফালাবো না, তোমরা ঘুমাও। কাফেররা যখন বিরক্ত হয়ে, আমি বারবার বের হচ্ছি, এটা বিরক্ত হয়ে তারা যখন ঘুমাতে গেল, তখন আমি সোহাইব বের হয়ে গেছি আমার কলিজার টুকরা নবী মদিনার দিকে যাওয়ার জন্য। আমি মদিনায় চলে যাব, যেখানে নবী সেখানে আমি যাব, আমি কেমনে মক্কায় থাকবো। বের হয়ে গেছে, কাফেররা বুঝতে পারছে সোহাইব আর রুমি যাচ্ছে গা মদিনা। কাফেররা দূরে ফিসে গেছে, সোহাইব আর রুমি পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড়ের উপর উঠে বলতেছে ইয়া মাশারা কুরাইশ তালামুনা ইন্নী মিন আরমাকুম, তোমরা ভালো করে জানো, তীর বের করছে, তীর ভালো করে জানো আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ। ওয়াল্লাহু লা তাসিলুনা ইলাইয়া হাত্তা আরমিকুম বিকুল্লি সাহমিন মাই। ও কুরাইশবাসী ভালো করে শোনো, দাঁড়াও,
আমার দিকে আসবা না। আমার হাতে যতক্ষণ তীর থাকবে, প্রত্যেকটা তীর যতক্ষণ থাকবে এতক্ষণ যুদ্ধ করব, তোরা আমার কাছে আসতে পারবি না। এবং শুনে রাখো, সুম্মা আদরাবাকুম বিসাইফি, আমার তীর যখন শেষ হয়ে যাবে, আমার তরবারি আছে, আমি তরবার নিয়ে যুদ্ধ করব, তোরা আমার কাছে আসতে পারবি না। কাফেররা বলে, তো কি করতাম, তোরা নিচে দাঁড়া, আমি উপরে আছি। সুহাইব আর-রুমি তিনি পাহাড়ের উপরে বলতেছে, খবরদার, আমাকে তোরা ধরতে পারবি না। আচ্ছা তোরা কি জন্য আমাকে আটকা ফেলছি, কি কি চাস তোরা? আরে সুহাইব, তুমি মদিনায় যাবা আর তোমার সম্পদ আমরা পাবো না, এটা হবে? তো তোমরা আমার সম্পদ সম্পদ মানি এটা, আমরা টাকা চাই। আজকেও দেখবেন কেউ দেশ স্বাধীনতা হওয়ার পরও কেউ দুর্নীতি, টাকা মানুষের কাছে টাকা নিয়ে মানুষকে মামলা দেয়, আবার টাকা দিলে মামলা থেকে বের করে দেয়। এরকম কিছু আছে না নাই? টাকার কাছে বিক্রি, নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। এগুলো করা যাবে না, এগুলো কাফেরদের স্বভাব। কাফেররা বলল, যদি টাকা দাও তোমাকে ছেড়ে দিব। হযরত সুহাইব ইবনে আর-রুমি বললেন, শোনো, আরাআইতুম ইন তারাকতু মালি লাকুম হাল তুহাল্লুনা সাবিলি। ও মক্কাবাসী, তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে যদি আমার সম্পদ কোথায় আছে এটা যদি বলে দিই, তোমরা কি আমাকে ছেড়ে দিবে নাকি? ক্বালু নাম, তারা বলল, হ্যাঁ, তুমি যদি আমাদেরকে তোমার সম্পদ কোথায় আছে এটা বলে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, অসুবিধা নেই, তুমি যেতে পারবা। হযরত সুহাইব বলে দিয়েছে, অমুক জায়গায় যাইয়া অমুক স্থানে আমার সম্পদগুলো আছে, তোমরা সেখান থেকে নাও। কাফেররা যখন সেখানে গেল, সম্পদ পেল, পাওয়ার পর বলল, সুহাইব অসুবিধা নাই, তুমি এবার চলে যাও। সুহাইব আর-রুমি মদিনায় পৌঁছলেন। পৌঁছার পরে কুবায় আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আল্লাহর নবী যখন দেখলেন সুহাইবকে, দেখার পরে বলতেছেন, রবিহাল বাইয়ু আবা ইয়াহইয়া, ও সুহাইব আবা ইয়াহইয়া, তুমি যে ব্যবসা করেছো, তোমার সম্পদের বিনিময়ে তুমি যে মদিনায় এসেছো, এটা তোমার ব্যবসাটা ভালো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুহাইব বলতেছে, রাসূল, আমি যে ব্যবসা করলাম, মানে আমি যে মাল সম্পদগুলো দিয়ে আমি যে মদিনায় চলে আসলাম, এটা তো কেউ আসে না এর আগে। আপনি কেমনে জানেন? আপনি কেমনে বুঝতে পারলেন? রাসূল বলেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আমাকে সব কিছু আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। যেরকম আরো জোরে বলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সুহাইব আর-রুমি, শোনো, তোমার কথা আল্লাহ শুধু জানিয়ে দিয়েছেন তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, বলেন এমন কেউ ইমানদার আছে, মানুষ আছে, তারা ব্যবসা করেছে, মাল সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ব্যবসা করেছে। তাদের ব্যবসা কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহ। খেয়াল করবেন তো, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ কারবার সব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইমানদারের ইমান বাড়ে এবং ইমান কমে। ইমান বাড়ে যেমন সাহাবীদের ইমান বেড়েছে, আমরা দেখেছি। ইমান কেমনে কমে? ইমান কমে হলো এই সময় যখন দেখবেন আপনি ফজরের টাইমে নামাজ আসতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, তখন বুঝবেন আপনার ইমান কিন্তু কমে গেছে। যদি উঠে যান নামাজের জন্য, ইমান বাড়া আছে। আর যদি দেখেন যে আজান হচ্ছে, আপনার উঠতে মন চাচ্ছে না, তখন বুঝবেন আপনার ইমান কিন্তু ডাউন, নিচের দিকে। ঠিক কিনা? এটা হচ্ছে ইমান কমানো, ইমান বাড়া এবং কমা। তাহলে তেলাওয়াত, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, তেলাওয়াত করা হবে। তেলাওয়াতের 4টা অর্থ। একটা হলো তেলাওয়াত করা, মানে আরেকটা অর্থ হলো পড়া, পড়াটাও তেলাওয়াত। আরেকটা অর্থ হলো গবেষণা করা, মানে কোরআন তেলাওয়াতের একটা অর্থ হলো কোরআন নিয়ে চিন্তা করা, মানে আয়াত পড়বেন, তাফসির পড়বেন, এটা নিয়ে চিন্তা করবেন এখানে কি বলছে, এটাও কোরআন তেলাওয়াতের একটা অর্থ।
4 নম্বর অর্থ হলো দারস, মানে কোরআনের একটা আয়াত পড়ার পর একটা সূরা পড়ার পরে এই সূরার মধ্যে কি বলেছেন, শান নুজুল কি, কেন নাজিল হয়েছে, শিক্ষা কি, এরকম একটা দরস দেওয়া, এটাও কোরআন তেলাওয়াতের একটা অংশ। এটা দরস মানে একটা দরস দেওয়া, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা অংশ। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ইমানদার যারা আছে তাদের ইমান যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের ইমান বাড়তে হবে। 3 নম্বর, ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন ইমানদার যারা তাদের 3 নম্বর যে বৈশিষ্ট্য হবে সেটা হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যারা তারা সব সময় ভরসা করবে কার উপর? একটু সবাই বলেন নাই, জোরে বলেন। আমরা ভরসা করি কার উপর? চতুর্দিকে আমাদের শত্রু, এই মধ্যখানেও আমরা বেঁচে আছি ভরসা করে কার উপর? ভয় নাই, কোনো টেনশন নেই, আল্লাহর উপর আমরা ভরসা করি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে ভরসা করে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো হতাশা তারা হয় না। কারণ একজন মালিক আছেন, একজন রব আছেন আল্লাহ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি যদি বিপদে পড়ি, আমি যদি মুসিবতে পড়ি, তাহলে আমাদের বিশ্বাস হলো আমার রব, আমার আল্লাহ নিশ্চিত আমাদেরকে বাঁচিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা, কোনো ভয় নাই। আজকে অনেকে ভয়ে কাঁপতেছে, যে হারে তারা ডুবতে চাচ্ছে, ভয়ে কাঁপতেছে। না, আমরা এমন একজন রবের উপর আমরা বিশ্বাস করি, সেই রবের ক্ষমতা বেশি নাকি যারা ডুবতে চাচ্ছে তাদের ক্ষমতা বেশি? আসতে বলবেন না, জোর বলেন, কার ক্ষমতা বেশি? এটা ইমানের প্রশ্ন, এটা আসতে কেন বললেন? বনের মধ্যে একটা বাঘ একটা গরুকে খাওয়ার জন্য দূর আছে। যখন বাঘ গরুকে দূর আছে খাওয়ার জন্য, গরুটা দূরতেছে আর দূরতেছে, দূরতে গরুটা শেষ পর্যন্ত একটা পুকুর পেয়েছে। পুকুরের মধ্যে কোনো পানি নাই, মাত্র গতকালকে পানি শুকানো হয়েছে এরকম একটা পুকুর। পুকুরের মধ্যে আছে কিছু হর চিনেন? মানে পানি নাই, পানি শুকিয়েছে গতকালকে, এখানে কিছু ফুট আছে, আমাদের ফুট বলে, হর আছে। এখন গরু বলতেছে যে হারে বাঘ আমাকে দৌড়াচ্ছে, আমাকে ফেলে ধরলে খেয়ে ফেলবে। এখন গরুটা দিছে লাফ ওই হরের মধ্যে। এখন বাঘও দূরে এসে এমন একটা জোরে লাফ দিছে, গরুর আরো আগে যাইয়ে পড়ছে। এখন গরু লড়তে পারে না, বাঘও লড়তে পারে না, আটকে গেছে হরের মধ্যে। বাঘ বলে, ওরে গরু, তুই আসলে গরু, পড়লি তো পড়লি, পুকুরের মধ্যে কেন পড়লি? এখন তুইও মরবি, আমিও মরবো, এখন কেউ উঠতে পারবো না, এখন আটকে গেছি। গরু বলতেছে, মামা বাঘ, চিন্তা করিও না, আমি মরবো না, তুমি মরবা। কারণ হলো বিকাল বেলা যখন আমার একজন মালিক আছে, আমার একজন ফালনেওয়ালা আছে, আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না কোথাও বনের মধ্যে, তখন খুঁজতে খুঁজতে যখন পুকুরের পাড়ে আসবে, দেখবে আমি আটকে গেছি, তখন আমার মালিক গ্রাম থেকে লোক নিয়ে আসবে, আমাকে সুন্দর করে উদ্ধার করবে। আর তুই বাঘকে ধরে গ্রামের লোকেরা পিটাতে তোকে মেরে ফেলবে, কারণ তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, ঠিক কিনা? অনুরূপভাবে মুসলমান ভয় পায় না। আজকে যদিও মুসলমানদের দুর্দিন, আফগানিস্তানে মায়ানমারে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, ফাঁকির মতো গুলি করে হত্যা করে। আজকে যদিও মুসলমানদের দুর্দিন, এবং আমরা তার উপরে বলি বিকাল হবে, বিকাল হওয়ার পরে
আমাদের একজন মালিক আছে, আমার রব, আমার আল্লাহ আমাদেরকে ঠিকই উদ্ধার করবেন। আর যারা আমাদেরকে মারতে চায় তাদেরকে আমার রব পিটাতে পিটাতে জাহান্নামে ফালিয়ে দিবেন। ঠিক কিনা বলে? সে রবের তাওয়াক্কুল আছে না নাই? ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদাররা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ফেরাউন যখন জুলুম নির্যাতন শুরু করল মূসা আলাইহিস সালাম এবং ইমানদারের উপরে, তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার জাতি, যারা আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে ফেরাউন নির্যাতন করতেছে, জুলুম করতেছে, তোমরা এক কাজ করো, আল্লাহর উপর ঈমান আনো এবং তার উপর তোমরা তাওয়াক্কুল করো যদি মুসলমান হয়ে থাকো। তখন মুসলমানরা বলল, ক্বালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তখন মূসার কওমরা বলল, আলাল্লাহি তাওয়াক্কালনা, ও মূসা, তুমি ফেরাউনের দুশমনী শত্রুতার বিপরীতে তুমি যে আমাদেরকে বলছো আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো ইব্রাহিম, সাহায্য লাগবে, তোমার কোনো সহযোগিতার দরকার আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সহযোগিতার দরকার নাই, আমি এমন একজনের উপর তাওয়াক্কুল করলাম। সকলে পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন একজন রবের উপরে তাওয়াক্কুল করলাম যে রব আমাকে বাঁচাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল, সেই রব যার উপর তিনি তাওয়াক্কুল করেছেন, এই আগুনের মধ্যে আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, ও নবী, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে সপ্ত দরজা বন্ধ করে যখন ঘরের ভিতরে বন্দি করে ফেলেছে, জুলাইখা বলতেছে, ইউসুফ, তোমার প্রেমের পাগল আমি, তোমাকে পেতে চাই, তুমি আমাকে ভোগ করো। এখানে কেউ দেখতেছে না, দরজা বন্ধ, সপ্তম তলায় তোমাকে নিয়ে এসেছি। ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা, তুমি তো জানো না আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমি কেমনে এই রবের সামনে আমি রবের সামনে কেমনে জেনা করি? এখন আমি কেমনে বাঁচবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন দরজার দিকে আমি দিলাম দূর, আল্লাহ বলেন, ইউসুফ, তুমি যখন আমার উপর তাওয়াক্কুল করেছো, তোমার জন্য আমি দরজাগুলো আমি আল্লাহ তোমার জন্য খুলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। নবীকে আল্লাহ বলতেছেন, নবী, আপনিও আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নবী, হে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। নবীকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলছেন দেখে, জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলছেন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহর নবী এমন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহর নবীকে একদিন তিনি মরুভূমিতে একা একা একটা খেজুর গাছের নিচে তিনি শুয়ে আছেন, ঘুম আসছে, তরবারিটা নিচে রাখলো, ঘুম চলে আসছে আল্লাহর নবীজি। একজন ইহুদি এটা দেখার পরে বলছে, এমন তো মুহাম্মদ আমাদের দুশমন, মুহাম্মদকে পাইছি একা একা তরবারি ফাঁসে। তরবারিটা নেওয়ার পরে তরবারি দিয়ে গুতা দিয়ে বলতেছে, মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠো। আল্লাহর নবী যখন ঘুম ভেঙে গেল, যখন উঠলেন,
দেখতেছে ইহুদির হাতে তরবারি, ইহুদি একা, রাসূল পাক একা, কেউ নেই। তখন ইহুদি বলতেছে মাইয়াম নাউকা, ও মুহাম্মদ আমার হাতে তরবারি, এখন তোমাকে মেরে ফেলবো, টুকরা করে ফেলবো, মাইয়াম নাউক, তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহর নবী বলেন কুলতু আল্লাহ। জোরে আঙ্গুলটা উঁচু করে সবাই বলেন আল্লাহ। আমাদেরকে বাঁচাবেন কে? আমরা তাওয়াক্কুল করব কার উপর? আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহর নবী বলেন আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবেন। এটা বলতে দেরি, ইহুদির হাত থেকে তরতর করে তরবারিটা পড়তে দেরি হয় নাই। আল্লাহ নবী তরবারিটা নিয়ে বলতেছে ইহুদি, আমাকে তো আল্লাহ বাঁচিয়েছে, এবার তোকে কে বাঁচাবে? ইহুদি বলছে যে আমার তো আল্লাহ নাই, আমাকে মুহাম্মদ বাঁচাতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। রাসূল বলেন ইহুদি, তুমি আমার জানের দুশমন, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার থেকে আমি কোনো প্রতিশোধ নিব না। জোরে করে আল্লাহু আকবার। নবীজি কেমনে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। যাচ্ছেন মদিনার দিকে, সোর গুহায় একটা গর্তের ভিতরে লুকে গেলেন হযরত আবু বকরকে সাথে নিয়ে। আবু বকর বলতেছে রাসূল, এ দেখেন ফা দেখা যাচ্ছে, একটু তাকালে নিচের দিকে, কাফের আমাদেরকে দেখে ফেলবে, দেখলে আমাদেরকে বের করে এমন মারা মারবে, আমরা জীবনে আর বাঁচতে পারবো না, মরা ছাড়া উপায় নেই। এরকম অবস্থা আল্লাহর নবী বললেন ও আবু বকর। বুখারী শরীফের 3653 নম্বর হাদিস, রাসূল পাক বলেন মা জান্নুকা ইয়া আবা বকর বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তুমি চিন্তা করো না, আমরা দুইজন নয়, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। ও আবু বকর, তোমার কোনো ভয় নেই, লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলেন ইজুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন সোর গুহার মধ্যে যখন দুইজন ছিলেন, একজন বলতেছে লা তাহজান, তুমি ভয় পেও না আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এভাবে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এইরকম বিপদ থেকে গর্তের মধ্যে আমার নবীকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা ইমানদার, সব সময় আমরা কাজে কারবারে আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব। এই জন্য একটা গবেষণা হলো, ইউরোপ আমেরিকায় পাগল বেশি, এই জন্য তাদের শহরে শহরে মানে পাগলখানা আছে। কারণটা কি? এখন আমার বাংলাদেশে শুধুমাত্র একটা পাগলখানা আছে, পাবো না। তো বাংলাদেশে এত মানুষ, 16 কোটি মানুষ থাকার পরও পাগলখানা কম, ইউরোপ আমেরিকায় বেশি কেন? তার কারণটা হচ্ছে ইউরোপ আমেরিকায় তারা যখন কোনো সমস্যা পড়ে তখন তারা এটা নিজের উপর নেই, ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে যায়। আর আমরা যারা মুসলমান যখন বিপদে পড়ি, যখন মুসিবতে পড়ি, দোকান ফুরে যায়, ঘর ভেঙে যায়, তখন আমরা বলি আল্লাহ যা করছে তা, আমাদের কোনো অভিযোগ নেই, ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল। এই জন্য এই দেশের মানুষ, মুসলমানরা সহজে পাগল হয় না। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাম। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদাররা নামাজ কায়েম করবে, নামাজ নিজে পড়বে এবং নামাজ কায়েম করবে। এখন নামাজ যদি কায়েম করতে হয় একা একা সম্ভব হবে না, মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কায়েমের জন্য লোক লাগবে। সরদার, এমপি, মন্ত্রী সবাই যদি নামাজি হয়, পুলিশ তারা যদি নামাজি হয়, দেখবেন আগামীকাল থেকে যদি আইন হয়, সকালবেলা যারা বাবুসি বাজারে এই মসজিদে যারা সকালবেলা নামাজে আসবে না, তাদেরকে দরে দরে 3 দিন জেল দেওয়া হবে। তাহলে দেখা যাবে আগামীকাল সকালবেলা মসজিদ পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কায়েম হতে হবে। নামাজ কায়েম করাটা ইমানদারের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইমানদারের 5 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর জন্য, তারা আল্লাহর দ্বীনে, আল্লাহর পথে তারা দান করে, তারা দান করে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার জন্য দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহর জন্য যারা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে যেমন 7টা ডাল দিয়ে প্রতি ডালে ডালে 10টা করে আমি যেমন বীজ দিতে পারি, অনুরূপভাবে কেউ যদি একটা টাকাও আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়াইয়া দিই।